হ্যালো বন্ধুরা, আমি সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু খুব ভালো রয়েছি। আমি কিন্তু চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা আমার এই পুরো ভিডিওটাই দেখবে, আর যেরকমভাবে পাশে রয়েছো এরকমভাবে পাশে থেকো। আর তোমরা তো জানোই আমার যদি কিছু খেতে ইচ্ছা করে আমি সেটা সাথে সাথেই বানিয়ে ফেলি। তো আমার খুব আলুর চিপস খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একটুখানি আলুর চিপস করে নিই। আর আলুর চিপসটা যখন করছিলাম তখন মনে হচ্ছিল যে একটু দোকানের মতন হলেই ভালো হয়। তাহলে আর কি মনের মধ্যে আসলো, আর আমি সাথে সাথে দোকানের মতনই কিন্তু আলুর চিপস ভাজা শুরু করে দিয়েছি। আলুগুলো কিন্তু পুরোপুরি ওইরকমভাবেই কেটে নিয়েছি, মানে যতটা সম্ভব হয়েছে আমার দ্বারা ততটাই আমি কিন্তু ওইরকমভাবেই কেটে নিয়েছি। আর আলুর চিপসগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমার এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছিল। আর আমি তো ভয় পাচ্ছিলাম যে আলুর চিপসগুলো হয়তো ওরকম ভালো হবে না, তো যতটা আশা করেছি তার থেকে অনেক বেশি ভালো হয়েছে আমার এই আলুর চিপসগুলো। আমার কিন্তু আলুর চিপস খেতে ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে দোকান থেকে নিয়ে এসে আমি খেয়ে নিই। আর তোমরা কারা কারা আছো আমার মতন এরকম আলুর চিপস খেতে ভালোবাসো, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এরপরে আমার এই ছোট্ট রান্নাঘরে আমি আর কি রেসিপি দেবো। প্রত্যেকদিন কিন্তু আমার এটা ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো তোমরা তাড়াতাড়ি আমাকে এই ছোট্ট একটা হেল্প করে দাও যে এরপরে আমার এই ছোট রান্নাঘরে কি রেসিপি দেবো। তাহলে আজকের মতো টাটা।